আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে রান্না পুজোর দুদিন আগেকার ব্লগ। সকালবেলা উঠেই দেখছি খুব জোর বৃষ্টি এসছে, আর বৃষ্টি মনে হচ্ছে যে হয়েই যাবে, কারণ ঝিরঝিরে বৃষ্টি, মনে হচ্ছে নিম্নচাপ পড়েছে। সকাল থেকে ভাবছি যে হয়তো বেলাতে বৃষ্টিটা কমে যাবে, তারপর উঠে কাজবাজ করবো, বেকার ভিজে ভিজে করবো না। আর সকাল থেকে দেখো মুডটা আমার একেবারেই খারাপ। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাইরে বৃষ্টি হওয়া মানেই হচ্ছে আমাদের এখানে কাদা কাদা। আর রান্নাঘরে এসে দেখছি এই দেখো চারিদিকে জল উঠে গিয়েছে। কোথা দিয়ে জল উঠছে? কোথায়? আর তোমাদের দাদাভাই করছিল ওদিকে পরিষ্কার, কারণ এই যে দেখো আমাদের এই যে রান্নাঘরটায় ব্যানার পাতা বলে অনেকটাই রক্ষা। আর ব্যানারের তলায় কতটা জল জমে গিয়েছে, চুঁয়ে চুঁয়ে ওপর থেকে জল আসছে। ব্যানারটা তুলে আমি দেখছি যে মানে মাটি ফুঁড়ে ভেতর থেকে জল আসছে। ব্যানার পাতা রয়েছে বলে অনেকটাই রক্ষা। এদিকে তোমাদের দাদাভাই জলগুলোকে আর কি করে করে ফেলছে। আর এই যে উনানটা আমি সেই শীতের সময় বানিয়েছিলাম, তখন অনেকটাই শুকনো থাকে, কাদা কাদা ভাব থাকে না। উনুন বানিয়েছিলাম, উনুনে রান্নাও করেছিলাম। তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তখন হয়তো তারা হয়তো বুঝতে পারবে। প্রথমবার আমি এই উনুনটা বানিয়েছিলাম নিজে হাতে, এখন সেই উনুনটাই আমাকে ভেঙে ফেলতে হচ্ছে। কিছু করার নেই, চারিদিকে জল জমে। আর উনান থেকে আর কি, যেহেতু উনানের গর্ত রয়েছে, উনানের গর্ত থেকে বেশি আর কি বারান্দার মধ্যে জল উঠে যাচ্ছে। তো এখানে তোমাদের দাদাভাই নালা করে দিচ্ছিল, কারণ জলগুলো একেবারেই পাস হতে পারছে না। তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে আমি একটু হেল্প করছিলাম কাজে, আর এদিকে আমার কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে, কারণ ওদের আবার টিফিন বানাতে হবে, খাবে। তোমার দাদাভাই কাজ করছিল, বলছিল যে খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। আরও আমার বাসি কাজ যেগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে করছি। আর তোমার দাদাভাইকে মাঝে মাঝে কিছু কিছু ধরে দিতে হচ্ছিলো, কারণ বাড়িতে তো আর কেউ নেই, সবাই কাজে চলে গিয়েছে। আর আজকে যেহেতু শনিবার ছিল, তাই জন্য তোমার দাদাভাইয়ের কাজ ছুটি ছিল। তো চলো এখন আমি বাসি কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে তোমার দাদাভাই ওদিকে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করছে, ততক্ষণে আমার কাজ হয়ে গেলে। আর ভাইও রয়েছে, তো টিফিন কিছু একটা বানাতে হবে। তো এরপর আমি পুকুরে চলে এলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল। বৃষ্টি হচ্ছে, বাট জামা কাপড়ও কাচতে হবে, না কিছু উপায় নেই, কারণ বাচ্চা কাচ্চা বৃষ্টি হলে আরও বেশি জ্বালায়। তো সেই জন্য হচ্ছে এত মানে বাথরুম করা করছে সোনামা, টয়লেট করছে, যে অনেকটাই জামা কাপড় ছিল, না কাচলেও নয়। সেই পাকা হাওয়াতেই আমাকে শুকনো করতে হলো। এর মধ্যে তোমার দাদাভাইকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছিল, আর ঘরে একটা ডিম ছিল। ভাইকে আনতে বললাম হচ্ছে পাউরুটি, একটু ডিম টোস্ট করে দিলাম। আর হচ্ছে মনীষ খাচ্ছিল হচ্ছে দুধ আর রুটি খেয়েছে, পাউরুটি। আর এদিকে তোমার দাদাভাই দেখো টনচিপগুলো গোড়াচ্ছিল, একটা একটা করে টনচিপগুলো গোড়াচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ছাদ ঢালাই করা টনচিপ ছিল, অনেক দিন ধরে বস্তার মধ্যে রেখে 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 এখন বস্তা পচে গিয়েছে, তো তাই টনচিপগুলো পড়ে গিয়েছে। তো কাজ করার ফাঁকে ফাঁকে আমি এদিকে রান্না করে নিলাম। আজকে আমি টিফিনে কিছুই করিনি, ওদিকেই জাস্ট করে দিলাম। আর এদিকে আমি করেছিলাম ভেন্ডি আলু ভাজা, আর করেছিলাম মাংস। দুবেলারই করে নিয়েছি, কারণ সারাদিন এত কাজকর্ম করে আর ভালো লাগছে না ওবেলার জন্য কিছু করতে। তো চলো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে মাংস করেছিলাম, এই যে দেখো সবাই মিলে খেতে বসেছি। আর মনীষদের যেহেতু নিরামিষ, আজকে যেহেতু শনিবার, তাই ওদের একটু নিরামিষ হয়। আর আমিও আগে করতাম, বাট এখন আর করি না, কারণ তোমার দাদাভাই একদমই খেতে চায় না। সেই ডিম ভাজা যাই হোক কিছু আমিষ তুলে ফেলে, সেই জন্য আমি করতে চাই না। তো এরপর দেখো বাসন মাজতে যাবো কি, তার মাঝখানেই হচ্ছে খুব জোর বৃষ্টি চলে এসছে। জানি না রান্না পুজোয় কী কী করতে পারবো না পারবো। এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, কিছু একটু ধোয়াধুয়ি করবো কি রোদে দেবো, কিছুই পারছি না করতে। সেই জন্য দেখো এই যে বাসনপত্রগুলো, এগুলো সানসেটের ওপর তোলা ছিল, জানো তো প্রত্যেক বছর এগুলো ধুয়ে আর কি রোদে পুরো গরম করে শুকনো করে তারপরে আবার সানসেটে তুলে রাখি ভালো করে মোছামুছি করে। কিন্তু এবারে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মনে হচ্ছে যে থামবেই না, সেই জন্য আমি এগুলো মোটামুটি ভিজে কাপড় দিয়ে মুছে মুছে একটু তুলে রাখবো। ধোয়া তো এবার আর হলো না, ধুয়েই বা কী করবো বলো, সেই জল সমেত থাকবে। কফির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা নেই, অথচ দেখতে পাচ্ছেন এই করতে পাচ্ছেন করছে, ক্যামেরা আনার সময় নেই। বলেছি জানে আনদিস কেন বানাচ্ছি। কি করছিস? চিনি খাবে? এই লাগান থেকে দূরা। এখানে দেখো কফি হচ্ছে আমাদের। তো তোমাদের দাদাভাই বানাতে পারে বলে আমি আর শিখিনি, কফি টফি বানানো এসব আমি বানাতে পারি না। যেটা হচ্ছে পাশের লোক বানায় সেটা বেকার, নিজে বানিয়ে কি করবো, লাস্টে বলবে তুমিই বানাও তুমিই বানাও। আর আমি বানালেও বলবে না ভালো হয়েছে, বলবে খারাপ হয়েছে। এদের কিছু বানিয়ে খাওয়ানোই উচিত না, তোমরাই বাজে মেয়ে। চলো বন্ধ করে দিচ্ছি। বানানো রেক্স हम चाय का दुकान दे रहा है।
কি টাকটি মানি কি খাবে মা, তুমি কি খাবে? এখানে নিচে নিচে না বললে হবে না, পড়বে। পরে পড়ু, নিচে তো চাদর নেই। এটা কিছু পেতে দিলে হতো না? নিচে তো চাদর নেই। তুমি খাবোই না। চ্যাট চ্যাট করে গেলো, শোবো তো একটু। কফি ওটাই মেন। কেমন হয়েছে ঘন্টুয়া? খেলোই না কথা। খাওয়ার আগেই বল, খাওয়ার পরে তো তিতো। মনীষ কেমন হয়েছে মনীষ? এ ক্লাস হয়েছে, গন্ধ সেন্ট শুকে বলে দেবো একা। এটা ও বানিয়েছে তো সেই ক্লাস হয়েছে, খারাপ হলে বলবে খুব ভালো হয়েছে। ভালো পুরো জিরো। হ্যাঁ। ভালো হয়েছে মা? ভালো হয়েছে। আমার মা ঠিক কথা বলে। বস, ওরা পোয়াচ্ছা ওই জন্য কফির সাথে পকোড়া চপ এসব তো খেতে হবে নাকি? সমোসা সমোসা চিকেন পকোড়া খেতে হবে। ওই কুচো কুচো পকোড়া আনতে পারতে ভালো হতো। অন্য একদিন নিয়ে আসবো, অন্য একদিন নিয়ে আসবো। হ্যাঁ হ্যালো গাইস, চা খাবে গাইস? লাইক কর।